জামাত ইসলামী রাজধানী ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে। বিক্ষোভ মিছিলের পূর্বে তারা সমাবেশ করেছে অস্থায়ী মঞ্চ করে, লোকে লোকারণ্য, বৃষ্টির মধ্যে জনতার জোয়ার, জনতার স্রোত, মুহূর্তের মধ্যেই লোক আর লোক। জামাত ইসলামী যে কতটা সুশৃঙ্খল, কি আন্দোলন করতে পারে, জামাত নেতারা আজকে বলে দিয়েছেন যে আন্দোলন দেখেছেন, কিন্তু জামাত শিবির কি পারে সেটা দেখেন নাই, এবার দেখার অপেক্ষা করুন। দর্শক, জামাত শিবির নেতাকর্মীরা, জামাত ইসলামীর নেতাকর্মীরা, শফিকুল ইসলাম মাসুদ, নুরুল ইসলাম বুলবুল, রফিকুল ইসলাম খানরা আজকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে সরকারকে, ফাজলামি শুরু করেছেন। এক কথায় যদি বলি, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি, ৭ দফা দাবি, এগুলোর ক্ষেত্রে জামাতের কথা স্পষ্ট। কোন প্রতারণার নির্বাচন, টালবাহানার কোন নির্বাচন, পাতানো নির্বাচন করা যাবে না। এর মানে জামাত ইসলামী সেটা ঠেকিয়ে দিবে। জামাত নির্বাচন পেছাতে বলছে না, নির্বাচন আগালে জামাত আরো খুশি। 1 সপ্তাহের মধ্যেই জামাতের দাবি পূরণ করা সম্ভব। আজকে আমি দেখলাম জামাত নেতারা কথা বলেছে পলিটিশিয়ান সুলভ। জামাতের সেই শৌর্য বীর্য অনেকটা হারিয়ে যাচ্ছিল, কিন্তু না, আজকে ডাক্তার তাহেরের প্রতি আমি ইমপ্রেসড। এমন স্টাইলে কথা বলেছেন, ইউনূসকে ধমক দিয়ে কথা বলেছেন, বিএনপিকে রুল করে কথা বলেছেন যে আমাকে দায়িত্ব দেন, আমি ডাক্তার তাহের দেখিয়ে দিব কিভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয়, সংস্কার বাস্তবায়ন করতে আইনি ভিত্তি দিতে হয়। আলী রিয়াজ কেনেছেন না, ডাক্তার তাহেরকে দায়িত্ব দেন। স্টেটসম্যান সুলভ বক্তব্য, এটাকে বলে পলিটিশিয়ান সুলভ বক্তব্য। জামাত আজকে আঙ্গুল বাঁকা করেছে, ঘি উঠবে। এক কথায় যদি বলি, জামাতের আজকের বিক্ষোভ সমাবেশে অর্থ হচ্ছে বিএনপি এবং ডক্টর ইউনূস এতদিন যে পাতানো কারচুপির নির্বাচন আয়োজন করতে যাচ্ছিল, সেই প্ল্যান ব্যর্থ করে দিল। স্পষ্টভাবে নুরুল ইসলাম বুলবুলরা বলেছে, সেলিম উদ্দিনরা বলেছে, প্রয়োজনে আমাদের প্রত্যেক দিন রাজপথে নামতে হবে, প্রত্যেক দিন আন্দোলন করবো। আন্দোলন কত প্রকার কি দেখিয়ে দিব। একদিকে জামাত ইসলামী ক্লিয়ার কথা, প্রত্যেক দিন রাজপথে নামে আঙ্গুল বাঁকা করে ঘাট ধরে দাবি আদায় করে জামাত দেখিয়ে দিবে। অন্দি আদায় চরমোনাই আজকে বলেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, সংস্কার, তারপরে নির্বাচন। কিসের ফেব্রুয়ারিতে নির্বাচন? ফেব্রুয়ারিতে না, আপনি ডিসেম্বরে করেন, কিন্তু কারচুপ এবং ভণ্ডামির প্রতারণার কোন নির্বাচনে জাতি মানবে না। জামাত ইসলামী সরাসরি বলেনি যে ইউনূস বিএনপিকে ক্ষমতা এনে দিবে, এই গোপন চুক্তি হয়েছে, এটা আমি বলি। কিন্তু জামাত যেটা বলেছে ওইটার অর্থ এটাই। ডাক্তার তাহের স্পষ্টভাবে বলেছে যে আপনারা নাকি ক্ষমতায় এসে তারপরে সংস্কার বাস্তবায়ন করবেন। আপনি বুঝলেন কিভাবে ক্ষমতায় আসবেন? এর মানে ভিতরে ভিতরে আপনি নিশ্চয়তা পেয়েছেন ক্ষমতায় আসবেন, নইলে আপনি এই কথা বলেন কিভাবে? অথচ জরিপ টরিপ যেটা বলে, জামাতেই বলেছে, জরিপের ফলাফল তো বলে আপনাদের সাথে জামাতের পার্থক্য 2%-এরও কম। আর নির্বাচনের ফেব্রুয়ারি ধরলে এখনো 5 মাস 6 মাস বাকি। এর মানে এই 5-6 মাসে তো আপনারা 2-3% পিছিয়ে পড়বেন। আপনাদের জনপ্রিয়তা তো ক্রমহ্রাসমান। তাহলে কি হচ্ছে? বিএনপিকে ক্ষমতায় আসার গোপন চুক্তি হয়েছে, গোপন বন্দোবস্ত হয়েছে। জামাত এটাই আজকের সমাবেশে বুঝাতে চেয়েছে। এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, এখানে ফেয়ার নির্বাচনের কোনো চিন্তা ভাবনা, ইচ্ছাই সরকারে নেই। পুরোটাই কারচুপি নির্বাচন বিএনপিকে জিতিয়ে দিতে। এই জন্য ইচ্ছা করে সংস্কার করা হচ্ছে না, ইচ্ছা করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হচ্ছে না, পিয়ার সিস্টেম বিষয়ে আলোচনাই করতে চাচ্ছে না। জামাত স্পষ্ট করে দিয়েছে, আমি এতদিন চিল্লাচিল্লি করে যা বলছি, পাতানো নির্বাচন, কারচুপি নির্বাচন, ইতিহাসের জঘন্যতম নির্বাচন করতে যাচ্ছে ডক্টর ইউনূস। আজকে জামাত নেতারা এটাই বলে দিয়েছে। এখন আমার কথা বিশ্বাস করুন দর্শক। অর্থাৎ এনসিপি, জামাত, চরমোনাই, আরো অনেক ছোট ছোট দল মিলে ইউনূসের এই প্ল্যান চূড়ান্ত ভাবে কবর দিতে হবে। বিএনপির এই গণবিরোধী
চুরির আকাঙ্ক্ষাকে চূড়ান্তভাবে কবর দিতে হবে। অতএব দর্শক, জামাত ইসলামী আজকে ফাইনাল ঘোষণা দিয়েছে। এটা হচ্ছে ফাইনাল ম্যাচের শুরু। বিএনপিতে নড়াচড়া শুরু হয়ে গেছে, তোলপাড় শুরু হয়ে গেছে। জামাত মাঠে নেমেছে, প্রত্যেক দিন প্রয়োজনে মাঠে নামবে। আরো অনেক দলের সাথে জামাত আলাপ আলোচনা করছে। সামনে দেখবেন সম্মিলিত কর্মসূচি আসবে। রাজনীতি উল্টে ফেলা হবে। এই নতুন বাংলাদেশে নির্বাচনের নামে কোনো ফাজলামি চলবে না। জামাত ইসলামীর নেতারা কিছু কিছু কথা স্পষ্ট বলেনি, যেটা আমি বলি। আমি একটু তাফসির করে আপনাদেরকে বলে দিচ্ছি। আমি বলি না যে পাতানো নির্বাচন, কারচুপি নির্বাচন, বিএনপিকে ক্ষমতায় এনে দিবে অ্যাট এনি কস্ট, এটা বন্দোবস্ত হয়ে গেছে। ইউনূস রাজি হয়ে গেছেন। ভোট কারচুপি, আমাদের সিইসি এখন কানাডায় যাচ্ছেন ট্রেনিং নিতে, কিভাবে ভোট কারচুপি করে, সূক্ষ্ম কারচুপি করে জনগণকে বুঝতে না দিয়ে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সূক্ষ্ম প্রতারণা করে বিএনপিকে ক্ষমতায় এনে দেওয়া যায়। সেই ট্রেনিং নিতে কানাডা যাচ্ছেন সিইসি। এই জায়গাটায় দর্শক, বিএনপি ক্ষমতা আসবে, আসুক, 100 বছর ক্ষমতা দেয়, কিন্তু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসে 5 বছর পর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে 100 বছর ক্ষমতা থাকলো সমস্যা নেই। কিন্তু কারচুপি করে আসবেন, আসতেই দেওয়া হবে না। আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন। দর্শক, জামাত বলেছে না, এরকম চলবে না। আপনাদেরকে আমাদের দাবি মানতে হবে। এখন দাবি আমরা যেটা বলি ওইটাই তাল গাছ না, তাও জামাত বলেনি। বলছে যে সরকারের সাথে আলোচনা করতে হবে। রাজনৈতিক দলগুলো আমরা ইন্টার পার্টি পলিটিক্যাল ডায়ালগ করি, রাউন্ড টেবিল বৈঠক করি। যেমন পিয়ার মানতে হবে, পিয়ারের পক্ষে জামাত আজকে অনেক যুক্তি দিয়েছে। কিন্তু পিয়ার কতটুকু মানবেন বা মানবেন কিনা, ঠিক আছে, আমরা আলোচনা করি। কিন্তু আপনি আলোচনা করবেন না গায়ের জোরে। আপনি পর্দার অন্তরালে ভাগ বাটোয়ারা করে ক্ষমতায় আসবেন, আমেরিকার মধ্যস্থতায় আপনি আসন ভাগাভাগি করবেন, এনসিপির নেতারা কেউ কেউ রাগ হয়ে কক্সবাজার চলে যাবে না, এটা তো হবে না। আপনাকে আলোচনায় আসতে হবে, সরকারকেও আলোচনা। এখন পর্যন্ত জামাত এই সরকার অধীনে নির্বাচন হবে না, মানি না, এদেরকে ঘাট ধরে বের করে দেবে, এগুলো কিন্তু বলেনি। কিন্তু যদি দেরি করে, জামাত যে দাবিগুলো দিয়েছে, এদেশের অধিকাংশ মানুষের যে দাবি, পিয়ার সিস্টেমের কথা বলেছে জামাতের তাহের, যে পিয়ার সিস্টেম বিএনপি বলে বুঝে না জনগণ, কিন্তু 71% মানুষ পিয়ারের পক্ষে। আর মানে বুঝে না, মানে এর মানে আপনারা প্রতারণা করছেন। অধিকাংশ মানুষ যেটা চায় সেটা করতে হবে। জামাতের আত্মবিশ্বাস আছে যে ঠিক আছে, এইসব জরিপ টরিপ বুয়ালে গণভোট দিন। অতএব জামাত আজকে প্রমাণ করে দিয়েছে, ইউনূস বিএনপি গোপন সমঝোতা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। প্রত্যেক দিন আন্দোলন করা হবে। ইশারা দিয়েছে, যেটা বলেনি, আমি বলছি, প্রয়োজনে হরতাল অবরোধ করা হবে। গণভবন তো নাই, এখন যমুনা ঘেরাও দেওয়া হবে, নির্বাচন কমিশন ঘেরাও দেওয়া হবে। এনসিপির ছেলেরা যে কি পারে হাসিনা দেখেছে। অতএব ইউনূস বিএনপি দেখার অপেক্ষা রাখুন। কারচুপি নির্বাচন থেকে ফিরে আসুন। আজকে জামাত উদ্বোধনী অনুষ্ঠান করেছে ফাইনাল ম্যাচের। এই আন্দোলন চলবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হওয়া পর্যন্ত, সুষ্ঠু ভোটের পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া পর্যন্ত। আজকে জামাত যে সমাবেশ করে যে বার্তা দিয়েছে, এক কথায় যদি বলি, ফেব্রুয়ারিতে যে কথিত নির্বাচন হতে যাচ্ছে, ওই নির্বাচন হবে না। তবে নির্বাচন ডিসেম্বরেও হতে পারে, 3 মাস পরে হতে পারে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সংস্কার করতে হবে, পিয়ার সিস্টেমের বিষয়ে একটা সমাধান আসতে হবে। দাবি মানুক বা না মানুক, রাউন্ড টেবিল বৈঠক করতে হবে। সুষ্ঠু নির্বাচনের বাইরে কোনো চিন্তাই করা যাবে না। জামাতের কথা এইটাই। উল্টাপাল্টা কিছু করবেন, জামাত ঠেকিয়ে দিবে। ফাইনাল কথা, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে আগুন। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে বিএনপির আতঙ্ক। বিএনপি ভয় পায়। হুজুররা, আলেম ওলামারা বলে না, বাতিলের আতঙ্ক, এরকম বিএনপির আতঙ্ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে ঘোল খাওয়াতে পারে।
বিএনপিকে দৌড়ের উপর রাখতে পারেন। এখন বিএনপি নানানভাবে দৌড়ের উপর থাকে। একটা হচ্ছে যে কক্সবাজারের গডফাদার শিলং থেকে ফেরত ইশারা ইঙ্গিতে বললেই কেউ লাফায়, লাফ দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির উপর হামলা করতে নামে, তাদের পদযাত্রা গাড়ি মঞ্চ ভাঙচুর করে। আবার কখনো কখনো সেই 10 ট্রাক নিয়ে খোঁচা দিলে একদল মিছিলে নেমে যায়। তো দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক কিছুই পারেন। তার চাইতেও বড় খোঁচা হচ্ছে এটা বিএনপির জন্য ডিজাস্টারাস। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা যদি বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, দেখেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সরাসরি এই শব্দ ব্যবহার না করলেও জামাত ইসলামী এই কথা বলছে, এবং এক কথায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে না, কোনো পরিবেশ নাই, লেভেল প্লেইং ফিল্ড নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশও এই কথা বলছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলেন, এর মানে অনেকের বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে একসাথে। আর আমি বারবার বলে আছি ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন, আমি আরেকটু সুন্দরভাবে বলি, ভদ্রভাবে, ফেব্রুয়ারিতে বালের নির্বাচন। নির্বাচন কোনো পরিবেশে নেই এদেশে। ইতিহাসের জঘন্যতম নির্বাচন হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। আপনাদেরকে অলরেডি জানিয়েছি দর্শক, ফেব্রুয়ারিতে একটা পাতানো নির্বাচনের আয়োজনের খেলা চলছে। ফলাফল নির্ধারণ হয়ে গেছে, কাকে কয়টা সিট দিবে। যদিও এনসিপিকে সেখানে বিরোধী দলে রাখা হয়েছে, কিন্তু এনসিপির অনেকেই বিরোধী দলে থাকাটা তাদের জীবনের নিরাপত্তা মনে করছেন না। কারণ কি? যেমন আজকে ভাগ বটরা করে, ভাগ বটরা মানে অবৈধ কিছু, আর অবৈধভাবে কিছু করলে তখন যারা ক্ষমতা আসবে অবৈধ পদ্ধতিতে তারা অবৈধ কাজ করে। যেরকম 8 সালে অবৈধভাবে হাসিনা ক্ষমতা এসেছে 111 সরকারের ভাগ বটরা নির্বাচনের মাধ্যমে, এসেই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারপরে একে একে ফেসিস্ট হয়ে উঠেছে। এখন বিএনপিকে যদি ইউনূস এই আগাম করে ক্ষমতায় বসিয়ে দিয়ে যায়, তাহলে বিএনপি ক্ষমতায় এসেই আবার 15-20 বছর বা স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে যা করা দরকার সব করবে। আর জুলাই সনদ অমুক তুমি এগুলো সব ভুয়া বুমসান। কারণ পরবর্তী পার্লামেন্ট সংস্কার করবে, মানে এইসব এগুলো কোনো কথাই না। পার্লামেন্টে বিএনপি বিল উত্থাপন করবে, সংসদ সদস্যরা ভোট দেবে, বিপক্ষে পাশ হবে না, বলবে যে আমরা তো চেষ্টা করেছি হয়নি, এখন জুলাই সনদ কিসের। সংসদের বাইরে জুলাই সনদের তো কোনো ভ্যালু নেই। মানে এইসব প্রতারণা মানুষ বুঝে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি আছে বলে আমরা আস্থা রাখতে পারি যে না, বাংলাদেশ পথ হারাবে না। আবার একটা 111 তরিকায় একটা কারচুপির কিংবা পাতানো নির্বাচন হবে না, হতে দিবে না। আর জামাত অনেক ভুল খেয়েছে, ইতিহাসে অনেক ভুল করেছে, সেই 71-এ 47-এ অনেক ভুল করেছে। সে জামাত 2008 সালেও বুঝতে পারেনি, কিন্তু এবার যে জামাত ভুল করবে তা না। জামাতের ইতিহাস বুঝলে জনগণের পক্ষে বড় ইভেন্টে অনেক ক্ষেত্রে জামাত অবস্থান নিতে পারেনি, যেমন 71-এ 47-এ, কিন্তু 47-এ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সঠিক ছিল। আবার আপনি যদি 90-তে পেরেছিল, এরশাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, 96-তেও বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, অনেকবারই জনগণের পক্ষে অবস্থান নিতে পেরেছিল, কিন্তু অনেকবার ভুল করেছিল। তো ভুলগুলো জামাতকে ধেয়ে বেড়াচ্ছে, এটা ঠিক। তো সেই জায়গায় যেহেতু 24-এর একটা মহান ঘটনায়, যেটা 71-এর সাথে অনেকটা তুলনাযোগ্য, অনেক ক্ষেত্রে 71-এর চাইতে বড় 24, এটা পিনাকি ভট্টাচার্য নানান আলোচনায় বুঝিয়েছেন যে কেন 71-এর চাইতে 24 বড়। সেই 24-এর প্রধানতম বা অন্যতম শক্তি জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। সেই জায়গায় জামাত ভুল করবে বলে মনে হচ্ছে না। কোনো কারচুপির পাতানো নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, এগুলো জাতি হতে দিবে না। হ্যাঁ, আপনি সংস্কার করেন, বিচার করেন, পিআর সিস্টেম মেনে নেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন, কারচুপি নির্বাচনের সব রাস্তা বন্ধ করেন, তারপরে আপনি ফেব্রুয়ারিতে না ডিসেম্বরে নির্বাচন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই 2 নম্বরে নির্বাচন চলবে না। এই জায়গায় সে এনসিপি আজকে বিরোধী দল হলে এটা ভালো ওভারঅল, কিন্তু ফেয়ারলি বিরোধী দল হল ভালো। অবৈধভাবে, অবৈধ কোনো ভাগ বাটনের মাধ্যমে যদি তাদেরকে বিরোধী দল বানানো হয়, এখন আজকে বিরোধী দল মানে আগামীকাল ক্ষমতা যাওয়া না। অবৈধভাবে বিরোধী দল বানালে আগামীকাল বিএনপি ক্ষমতা এসে আপনাকে পিটিয়ে হত্যা করে জেলে ভরবে, আপনার জীবনে কোনো নিরাপত্তা থাকবে না। এই যে বিএনপি নেতা ফজলুর রহমান বলেছে না যে নাহিদ 500-700 লোকে হত্যা করেছে, এই 500-700 লোকে হত্যার অভিযোগে আপনাকে জেলে পাঠাবে। এনসিপি নেতাদের খবর আছে, এই জন্য এনসিপির কেউ কেউ এই পাতানো নির্বাচন কার্যত মেনে নিয়েছে কিছুটা হলো,
কিন্তু এনসিপির কেউ কেউ রাগ হয়ে কক্সবাজার চলে গেছে যে না এগুলো মানি না। পাতানো নির্বাচন এইগুলো সব মূলত জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে রিফ্লেকশন হয়েছে যে বিএনপি কে মেনে নিয়েছে সরকার, বিএনপির উপর ভর করেছে, অথবা বিএনপির মাধ্যমে সেফ এক্সিট চায়। যদি স্বাভাবিকভাবে এরকম হয় যে না একটা সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতা এসেছে, এনসিপি বিরোধী দল হয়েছে, তাহলে নিশ্চিত পরবর্তী 5 বছর পর এনসিপি ক্ষমতায় যাবে। কিন্তু না, সেটা হচ্ছে না, পাতানো নির্বাচন। তো অনেকে এটা মানতে পারছে না। তাই আমি বিশ্বাস করি এনসিপি বিপ্লবী দল, তারা বিপ্লবের পক্ষের শক্তি, তরুণ বিপ্লবীদের মাধ্যমে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। এদের ভুল ত্রুটি বিচ্যুতি আছে, থাকবে, এটা সব দলে মোরালেস আছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এই নাসিরুদ্দিন পাটোয়ারিদের মতো সাহসী আবশহীন সৈনিকদের কারণে এই পাতানো নির্বাচন বাংলাদেশে হবে না। একদিকে জামাত আছে, এই ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন হতে দিবে না, পিআর ছাড়া কোনো নির্বাচনই হবে না। জামাত তো রাজপথে নামছে, কর্মসূচি দিয়েছে, আপনারা জানেন, বিক্ষোভ মিছিল আছে পিআর এর দাবিতে, চরমোনাই আছে, আরো অনেকে আছে। অতএব এটা একটা বিরাট ঘটনা। নাসিরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ক্লিয়ার কাট কথা। তাই নাসিরুদ্দিন পাটোয়ারিরা সঠিক লাইনে কথা বলছে বলে আমরা মনে করি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, ক্লিয়ার কথা। কেন ফেব্রুয়ারিতে হবে না কথা তো সংক্ষেপে বললেই হয়, লেভেল প্লেইং ফিল্ড নাই, কোনো সংস্কার হয় না, কিচ্ছু হয়নি। সংস্কার বাদ দিয়ে নির্বাচন, সংস্কার পার্লামেন্টের মূলের উপর ঝুলিয়ে রেখেছে, অথচ এটা একটা প্রতারণা, মানে সংস্কার না করার ধান্দা। একই সাথে দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য কিন্তু তোলপাড় তৈরি হয়েছে, তোলপাড় সৃষ্টি হয়েছে। বিবিসি বাংলা মুহূর্তের মধ্যে রিপোর্ট করেছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন গণমাধ্যম যেগুলো বাংলা ভাষায় রিপোর্ট করে তারা রিপোর্ট করেছে। এবং রাজনীতিতে এখন সবার মনের মধ্যে মানে আলোচনা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে। বিএনপি নেতারা তো আজকে ঘুমাতে পারবে না, আর নাসিরুদ্দিন পাটোয়ারিরা বললে তার তাৎপর্য আছে। এরা হাসিনার পতন ঘটানোর কথা বলেছে, ঘটিয়েছে, অতএব এরা পারে। এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি আয়োজনে জাতীয় যুব সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়, সেখানে কথা বলেন বিএনপি নেতারা কিন্তু উপস্থিত ছিলেন, তাদেরকে পাশে বসিয়ে এই কথা বলেছেন। শহীদুদ্দিন চৌধুরী এনি ছিল, জামায়াতের তাহের সাহেব ছিল, তাদেরকে পাশে বসিয়ে এই কথা বলেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমরা সেই ভাইয়েরা শহীদ হয়েছিল, সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য রক্ত দিয়েছিল, সে মরদেহটা সরকারকে ফেরত দিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া মানে শহীদদের রক্তের সাথে বেইমানি করা। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া মানে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড়িয়ে নির্বাচন করা। কারণ কোন সংস্কার ছাড়া ইউনূস বলছে যে দ্বিতীয় অধ্যায় প্রবেশ করেছে, এখন তারা নির্বাচন করবে, আর কিছু করবে না। সংস্কারের যেসব কথাবার্তা হয়েছে ওটা পরবর্তী পার্লামেন্ট দেখবে। আর কি সংস্কার করবে? 2-1টা আরপিও সংশোধন করে, এটাকে বলে সংস্কার? না, এত সোজা না। তিনি বলেন এই সংবিধান একই ফ্যাসিবাদী সিস্টেমে নির্বাচনে যাচ্ছে, তাহলে কতগুলো মানুষ শহীদ হওয়ার দরকার কি ছিল? এই জন্য বিএনপি তো আসলে এইভাবে সরকার পতন চায়নি, তারা চেয়েছিল একটা নির্বাচনের মাধ্যমে হাসিনার পতন, হাসিনার সেকেন্ড হওয়া, কিন্তু ঘটেছে উল্টা, বিপ্লব হয়েছে। অতএব দর্শক, এটাই কথা, জনগণের কথা এটাই, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে আফটার রিফর্মস।